হাসান রাজা খ্যাত নায়ক হেলাল খানকে বিগত কয়েক বছর চলচ্চিত্রে দেখা না গেলেও নতুন পরিকল্পনা নিয়ে আসছেন সিনেমা পাড়ায়। সম্প্রতি ভোরের পাতায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন পরিকল্পনার কথা জানান তিনি। এই নায়ক বলেন, সম্প্রতি 10 জন প্রযোজকের সাথে বৈঠক করেছেন। তারা সবাই নতুন সিনেমা নিয়ে আসতে চান। তবে বর্তমান প্রেক্ষাপটে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমতে থাকায় বিনিয়োগ হারানোর ভয়ে আছেন তারা। প্রযোজকগণ তাদের বিনিয়োগের নিরাপত্তা চান। হেলাল খান বলেন, এই 10টি সিনেমার মধ্যে তারও একটি সিনেমা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় বাউল সম্রাট এস.এ. আব্দুল করিম তার জীবনীর উপর তৈরি সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরতে চান হাসান রাজা খ্যাত এই নায়ক। আমি নিজে একটা প্রডিউস করবো একটা চলচ্চিত্র, যেটা আমাদের বাংলাদেশের অত্যন্ত পপুলার একজন বাউল সম্রাট শাহ আব্দুল করিম তার জীবনী নিয়ে এই একটা চলচ্চিত্র আমি নির্মাণ করব। আমি কথা দিয়েছি সবাইকে, এই 10টা চলচ্চিত্র যে হবে এটার মধ্যে এটা একটা ছবি। আরেকটা ছবি জালালউদ্দিন রুমি, ওনার জীবনী ভিত্তিক আরেকজন প্রডিউসার বলছেন যে উনি নাকি গত 4 বছর থেকে প্ল্যান করছিলেন। তো এরকম কিছু ভালো চলচ্চিত্র আসবে, শিশুতোষ কিছু চলচ্চিত্র হবে। তো এগুলো আশার আলো। এবং আমাদের যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা কিন্তু দূরে ছিল, তারা এখন আসছে। এবং প্রডিউসাররা যারা প্রফেশনাল প্রডিউসার, ব্যবসায়িক প্রডিউসার, তারা কিন্তু উৎসাহ দেখাচ্ছে যে ভাই আমাদের লাভের দরকার নেই, কিন্তু আমরা আমাদের পয়সাটা যাতে আমরা ফেরত পাই সেটা যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা কিন্তু চলচ্চিত্র করবো, বছরে 2টা করে চলচ্চিত্র আমরা করবো, এরকম বেশ কয়েকজন বলছেন। তো এটা একটা আশার আলো। এ সময় তিনি এফডিসির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। হেলাল খান জানান, একই জায়গায় 5টি প্রেক্ষাগৃহের পরিবর্তে 3টি এবং অবশিষ্ট জায়গায় শপিং ফুড কোর্ট করার পরামর্শ দিয়েছেন। এফডিসি একটা বড় বিল্ডিং হবে, 100 কোটি টাকা বাজেট করা হয়েছে। সেখানে 5টা ওনারা করেছেন যে 5টা প্রেক্ষাগৃহ হবে। এখানে 250টা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা হবে, তো অফিসের ব্যবস্থা হবে, তো বেশ কিছু। তো আমাকে যেহেতু ডাকা হয়েছিল, আমি সাজেশন দিয়েছিলাম যে এটা শপিং মল যদি হয়, একটা ফুড কোর্ট হয় তাহলে আরও ভালো হবে। এবং 5টা চলচ্চিত্র প্রেক্ষাগৃহ আমাদের দরকার হবে না একটা একই জায়গাতে, 3টা করেন আপনারা। আর কিছু জায়গা ছেড়ে দেন, সেখানে শপিং ফুড কোর্ট এগুলোর জন্য। তো যেখানে যারা ছিল তারা সবাই কিন্তু আমার কথাতে একমত হয়েছেন। স্বৈরাচার আওয়ামী লীগের কারণে বিগত 15 বছর জাতীয়তাবাদী বিশ্বাসীরা চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিল। তবে গণঅভ্যুত্থানের পর সকল ব্যবসায়িক এবং পেশাদার প্রযোজক তারাও চলচ্চিত্র তৈরির কথা বলছেন। চলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে, এমনটি জানান হেলাল খান। যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা কিন্তু দূরে ছিল, তারা এখন আসছে। এবং প্রডিউসাররা যারা প্রফেশনাল প্রডিউসার, ব্যবসায়িক প্রডিউসার, তারা কিন্তু উৎসাহ দেখাচ্ছে যে ভাই আমাদের লাভের দরকার নেই, কিন্তু আমরা আমাদের পয়সাটা যাতে আমরা ফেরত পাই সেটা যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা কিন্তু চলচ্চিত্র করবো, বছরে 2টা করে চলচ্চিত্র আমরা করবো, এরকম বেশ কয়েকজন বলছেন। ভালো সিনেমা বানাতে প্রয়োজন ভালো মৌলিক গল্প উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মানুষ মৌলিক গল্প দেখতে পছন্দ করে। গ্রামের মানুষেরা মৌলিক গল্প, পুরনো গান এবং পুরনো সিনেমাগুলো দেখে বলে দাবি করেন এই জনপ্রিয় অভিনেতা। কিছু কাহিনীকার আমাদেরকে বাইর করতে হবে যারা মৌলিক গল্প লিখতে পারে। ওই কপিরাইট যারা করে এদেরকে আমরা চাই না। আমরা চাই ভালো কিছু মিউজিক ডাইরেক্টর যারা আমাদের নিজের গান, আমাদের যে বাংলাদেশি কালচার কৃষ্টি নিয়ে গান হবে, তো ওই হিন্দি গানের নকল করে না করে আমরা এটাই করবো। এটাই তো চলেছে, আমরা ছোটোবেলা দেখেছি। এটা এখনও দেখে মানুষ। আমি তো জানি আমাদের আত্মীয়স্বজনরা তাদের বাড়িতে দেখে, হ্যাঁ, ইউটিউবে দেখে। তারা কি দেখে? ওই রূপালী যুগের সিনেমা দেখে, আমাদের ছবি দেখে, আমার সাগরিকা ছবি দেখে, আমার প্রিয়তমী ছবি দেখে, বাজিগর দেখে, আমার হাসন রাজা তো দেখতেই দেখে মানুষ একের পর এক। অনেকে আছে 10 বার 12 বার দেখে, তাও বলে যে যতবার দেখতে ততবার ভালো লাগে। মৌলিক গল্প নিয়ে ছবি করলে এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে আলোচনা হয়, এটা দেখে মানুষ। ফরহাদ হোসেন, ভোরের পাতা।